আর এবার একটু বিধানসভার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনে নিতে হবে। বিজেপি উঠে যায়নি, আমরা এখানে থাকতে এসেছি, চলে যেতে আসিনি। তবে এটা ঠিকই, আমরা ক্ষমতার পট পরিবর্তনের পর ওই যে স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, আমরা ওদের চিতা তুলব না। পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সংস্কৃতি, যে ভোট সংস্কৃতি তৈরি হয়েছে, এই হিংসার সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমরা চিতায় তুলে দেবো। সারা ভারতবর্ষে যেভাবে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে, সেই ব্যবস্থা আমরা করব। গোটা ও আপোষ করে নিয়েছে, তৃণমূলের সম্পদ, ওকে অ্যারেস্ট করেছে, ভোটের আগে মুক্তিও দেবে এবং গৌতম চৌধুরী হয়ে ভোট লুটও করবে। আমরা জানি ইতিমধ্যেই যে বিজেপির পক্ষ থেকে রাজ্যসভায় যাচ্ছেন রাহুল সিনহা, বিধানসভায় মনোনয়ন জমা দিয়েছেন রাহুল। আর এ কথা তো স্পষ্ট যে পদ্ম শিবির আদি এবং পুরনো মুখেই ভরসা করে রাহুল সিনহা। তিনি মনোনয়ন জমা দিতে পৌঁছে গেছেন, সেই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। তাকে মিষ্টি খাওয়ালেন, শুভেচ্ছা বার্তা দিলেন শুভেন্দু অধিকারী, ছিলেন শ্রমিক ভট্টাচার্য। তারপরেই তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের বক্তব্য রাখেন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, আজ মনোনয়ন জমা দিলেন রাহুল সিনহা এবং সেই প্রেক্ষিতেই আজকে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন, তাদের কি বক্তব্য? দেখো, তারা যেটা এই মুহূর্তে কিন্তু রাহুল সিনহা তার যে নমিনেশন, সেই নমিনেশন ফাইলিং চলছে। শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু ভট্টাচার্য তারা দুজনেই যেটা বলছেন যে এক্ষেত্রে তারা যেটা বলছেন যে তারা চাইলে আরো একজন করে ক্যান্ডিডেট নমিনেশন জমা দিতে পারতেন, কিন্তু তারা সেটা দিতে চাইছেন না। তার কারণ তারা নিশ্চিতভাবে সরাসরিভাবে যারা জয়ী হবে সেই বিষয়টার উপরেই কিন্তু তারা গুরুত্ব রাখছেন। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখছি যে শুভেন্দু অধিকারী তুমি যেটা বলছেন যে এক্ষেত্রে নিশ্চিতভাবে তারা অন্যদের সেক্ষেত্রে তারা চাইলে আরো একজন ক্যান্ডিডেট তারা দিতে পারতেন, কিন্তু সেটা তারা দেননি। তার কারণ তারা তাদের যে ভোট সংখ্যা, সেই ভোট সংখ্যা নিয়ে তাদের যেটা প্রাপ্য, সেই প্রাপ্য জায়গা থেকে তারা তাদের ক্যান্ডিডেট দিয়েছেন। অন্যদিকে তিনি সুব্রত বক্সির প্রসঙ্গ টানছেন, যেখানে তিনি স্পষ্টত বলছেন যে তৃণমূলের পক্ষ থেকে যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে সেই ক্যান্ডিডেটের জায়গায় সুব্রত বক্সির নাম নেই, অর্থাৎ সুব্রত বক্সিকে বানপ্রস্থে কার্যত পাঠিয়ে দেওয়া হলো, এমনটাই কিন্তু কার্যত তিনি বলছেন। যেখানে সুব্রত বক্সি তিনি কিন্তু তৃণমূলের একেবারে জন্মলগ্ন থেকে আছেন, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো। রাজীব কুমার এবং মানেকা গুরুস্বামী যে নমিনেশন, সেই নমিনেশন প্রসঙ্গে তার স্পষ্ট বক্তব্য, এদেরকে তৃণমূল কংগ্রেস গিফট দিল। তারা যে কাজগুলো করেছে, যেমন সারদার প্রসঙ্গ টানছেন, আবার সেক্ষেত্রে আরজি করের প্রসঙ্গ টানছেন, দুটো প্রসঙ্গের পরিপ্রেক্ষিতে তৃণমূল তাদের গিফট দিল, এমনটাই কিন্তু তিনি বলছেন। মানে সার্বিকভাবে এই মুহূর্তে তৃণমূলের 4 জনের এই মুহূর্তে নমিনেশন হয়ে গেছে জমা দেওয়া। অন্যদিকে বিজেপির তরফ থেকে খালি শুধুমাত্র এই মুহূর্তে রাহুল সিনহার যে নমিনেশন, সেই নমিনেশন পর্ব এই মুহূর্তে চলছে। এবং কার্যত তোমাকে যেটা জানিয়ে রাখি, এক্ষেত্রে আজকে যেহেতু আর অন্য কোনো নমিনেশন জমা পড়লো না, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভোট হওয়ারও কিন্তু আর কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ 4 জন এবং একজন যে ভোট, সেই যে খালি সিট, সেই খালি সিটে যারা আজকে নমিনেশন দিলেন তারাই কিন্তু কার্যত রাজ্যসভায় যাচ্ছেন, সেটাই কিন্তু নিশ্চিত হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।